পয়সা না থাকলে এমন মাও আছে কইতে শুনছি, তুই মরতে পারোস না, তোর কপালে মা সন্তান কিন্তু পেটে আপনি ধরছেন, কষ্ট আপনি করছেন। অর্থ এমন এক বস্তু যা না থাকলে ওই সন্তানটা বাপ মার কাছেও অবহেলিত। যে ছেলেটা আয় করে ওই বাড়িতে আসার আগে ওর খাবারটা রেডি থাকে, যে ছেলেটা বেকার ঘুরে ওই ছেলেটা আইসা নিজে নিয়ে খাইতে হয়, এরপরে আবার নানান রঙের কথাও শুনতে হয়। কিন্তু এখানে বুঝতে হবে প্রিয় প্রিয় বস্তু কি, প্রিয়জনকে দুঃখে সুখে সুসময় অসময় দুঃসময় ভালো সময় যে পাশে থাকে সেই হয় প্রিয়জন, প্রিয় বস্তু। এই জন্য আমার দয়ালের সাথে আমার একটা বাজি, দয়াল আপন হও না হলে আপন বানায় নাও, এই আর্জিটা আমার দয়ালের কাছে আমার থাকে। কারণ ব্যথা পাইলে মার কথা কই, উষ্টা খাইলে মায়ের ডাকবে, খারাপ সময় এলে মায়ের কথা কই, ব্যথার সময় মায়ের কথা কই, কিন্তু মায়ের তো আর আমার তরাই বল, মায় আমার উদ্ধার করব, মায় আমার জন্য দোয়া করবে। মায়ের দোয়া সন্তানের জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু ওই ঘাট পার করতে হলে যে আমার আপনারই লাগবে, তাহলে আপনি ছাড়া আমার কোনো গতি। আরেকটা কথা বলি, যিনি পালা বন্টন করেছেন, গুরু শিষ্য যে পালাটা, ঘরের গুরু শিষ্য স্টেজের গুরু শিষ্য কিন্তু এক না। আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না। এখানে অনেক কথা অনেক সময় কাটাকাটি হয়ে যায়, এই জন্য আবার আপনারা ভুল করে নিজের গুরুর সাথে কথা কাটাকাটি করেন না। আমাকে যেহেতু বলছেন যে ভক্তের করণীয় কি, তো আমরা এখানে ওনাকে আমি অনেক কথাই বলতে পারি, আমি ওনার সন্তান, আমার পাওটা ওনার কাঁধেও লাগবে মাথায়ও লাগবে, ভুল হবে, তাই বলে আপনারা এই ভুলটাকে আবার গুরুর সাথে করবেন না। কারণ বাউল হাসান মিয়া চিশতির একটা গানে আমি শুনেছি, গুরু যখন তোমার দিকে চায় তুমি চাইও গুরুর পায়, এমন একটা কথা আছে। তো আমি তো ওনার সাথে দাঁড়ায়া বসে কথা বলতেছি, উনি যে সময় নিয়ে কথা বলবে ঠিক সমর্পণ সময় আমি নিয়ে কথা বলতেছি। তো আসলে কিন্তু এই গুরু শিষ্য ওই গুরু শিষ্য কিন্তু এক না। ওইখানে আপনি চুপ থাকা হইলে আপনার দায়িত্ব কর্তব্য হুজরাখানায়, আর এখানে আমরা বাবা ছেলে অনেক কথা বলবো, ওনার কাছ থেকে বের করার জন্য আমি অনেক কথা বলবো, সাইড নিয়ে বেসাইড নিয়ে, এটা আবার আপনারা করবেন না। হ্যাঁ, আবার ভাবে মিলে গেলে ঝগড়াটা উপরে হয়ে যায়। ঠিক, আনন্দে গৌরাঙ্গে চলে গেলে তখন ঝগড়া থাকে না, এটা একটা প্রেম হয়ে যায়। কারণ কৃষ্ণ যেই ঘাটে যায় ওই ঘাট যমুনা হওয়ার দরকার নাই, কৃষ্ণ যেখানে যায় ওইটা যমুনা হয়েই যায়, আরে ওই ঘাটটাই যমুনা হয়ে যায়। এই জন্য বাউল হালিম দেওয়াল চিশতি নিজামে তোমার নামে আমায় করলো পাগল, তোমার আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, ও সুমধু নামখানি শোনাও, আরে তোমার নামখানি শোনাও, আমায় আপন করে লো, তা না হলে দীনবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে লো, তা না হলে প্রাণবন্ধু তুমি নিজে আপন হইয়া যাও, আমারে আপন করে লো, তুমি আপন হইয়া যাও, আমাকে আপন করে দাও, তা না হলে তুমি আপন হইয়া আমারে আপন করে লো।
বাজি বাজি গেম ধরলাম একটা, জিতলে আপনি আমার, হারলে আমি আপনি। যদি আমি জিতি তাহলে আপনি আমার, আর যদি আমি হারি তাহলে আমি আপনি। আরে এইভাবে যদি প্রিয়জনের সাথে বাজি লাগানো যায়, আমার মনে হয় আর হারানোর ভয় থাকে না। থাকে না। থাকে না মানুষের জীবন জোয়ার ভাটা, সকালে বাদশা তো বিকেলে ফকির। এই দেশে পকেটে টাকা না থাকলে ঘরের মানুষই মূল্য দেয় না। এমন মা, আমি কিন্তু মা ভক্ত, বাবা ভক্ত, বাবা তো নাই, আর ভক্ত হইলেই বা কি হইব, যা আছে তার একটু খেদমত করা দায়িত্ব, ঠিক না? ঠিক যে চলে গেছে তার ভক্ত হয়ে আর লাভ কি? তার পাশে গিয়ে দোয়া করতে হবে, রব্বির হাম হোমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বিরক্ত হইতেছেন আমার কথায়? বিরক্ত হইলে আমার একটু সংকেত দিবেন। ওনার মাঝখান থেকে কিছু বের করতে হইলে ওনাকে আমার আঘাত করতে হবে। আমি যদি আঘাত না করি, ঠিক ঠিক এই লোক খুব ভয়ানক লোক, এই লোককে আঘাত করলে এই লোক যে কি দিতে পারে এটা আমি জানি না।